ওরে শিবলিঙ্গ গৌরী পাটে, ওরে শিবলিঙ্গ গৌরী পাটে কেন উল্টা ভাবে কেন রয়? কি কারণে মহাদেবের লিঙ্গ পূজা হয়? এই শিবলিঙ্গ গৌরী পাঠে কেন উল্টা ভাবে কেন রয়? থাকবি তো সাজা ভাবে থাক, কেন উল্টা ভাবে আছে? কি কারণে মহাদেবের লিঙ্গ পূজা হয়? কি কারণে মহাদেবের লিঙ্গ পূজা হয়? কি কারণে মহাদেবের লিঙ্গ পূজা হয়? ওরে শিবলিঙ্গ গৌরী পাঠে, শিবলিঙ্গ গৌরী পাঠে উল্টা ভাবে কেন রয়? ৩৩ কোটি দেবতার মধ্যে কেন শিবলিঙ্গ পূজা হয়? আরো তো অনেক দেবতা আছে, শিবের কেন ওটা পূজা হয়? আমি যে বারে বারে বলছি, খাড়ো গোসাই যে একবার রেগে যায় মুখ কেউ নি থামবা পারবে, মুই নিয়ে নিয়ে থামিম নাইতে নাই। কি কারণে মহাদেবের লিঙ্গ পূজা হয়? কি কারণে মহাদেবের লিঙ্গ পূজা হয়? হরি হরি বল, হর হর মহাদেব কি, হর হর মহাদেব কি। পরম পুরুষ গোসাই ভোলানাথ কি কারণে মহাদেবের লিঙ্গ হলো পাঠ? পরম পুরুষ গোসাই ভোলানাথ কি কারণে মহাদেবের লিঙ্গ হলো পাঠ? এই যে বলছে কি পরম পুরুষ গোসাই ভোলানাথ কি কারণে মহাদেবের লিঙ্গ হলো পাঠ? যতই কেটে যাচ্ছে ততই বেড়ে যাচ্ছে শিব ভোলানাথের, যতই কাটছে ততই বেড়ে যাচ্ছে, খন্ড খন্ড কেটে কেটে যেখানে সেখানে ফেলে দিচ্ছে। ওই জন্য শিবের মূর্তি জলে জঙ্গলে পাহাড়ে নদীতে শিবের মূর্তি কুড়িয়ে পাওয়া যায়। আবার কোটি লিঙ্গ এক ভোলানাথ, আবার কোটি লিঙ্গ এক ভোলানাথ আমার জানার আমার ইচ্ছা হয়। কি কারণে মহাদেবের লিঙ্গ পূজা, কি কারণে মহাদেবের লিঙ্গ পূজা হয়? কি কারণে মহাদেবের লিঙ্গ পূজা হয়? না জানিয়া দেবের অর্চন জনি লিঙ্গ পূজা করে কিসের কারণ? না জানিয়া দেবের অর্চন জনি লিঙ্গ পূজা করে কিসের কারণ? এবার এসব কথা না বলিলে, এবার এসব তত্ত্ব না জানিলে আমার জানার আমার ইচ্ছা হয়। কি কারণে মহাদেবের লিঙ্গ পূজা হয়? কি কারণে মহাদেবের লিঙ্গ পূজা হয়? কি কারণে মহাদেবের লিঙ্গ পূজা হয়?
গোসাই আমাকে বলে গেছে এই যে অনিল মহন্ত আমার হচ্ছে শিব ভোলানাথ আমার মামা। তুমি যে ভাগিনা, তুমি কেমন করে ভাগিনা হলে? মুশকিল, তুমি যে আমাকে মামা বলছো, তুমি কেমন করে তুমি ভাগিনা হলে? একটু বলতে হবে, তারপরে তোমাকে গ্রহণ করব, নচেত নয়। এবার থাম, বলতেই হবে। এই কার্তিক মাসে রাস পূজা হয়, আপনারা তো জানেন তো সবাই। কার্তিক মাসে রাস পূজা হয়, রাসের চাকা ঘুরে। কত কৃষ্ণ আমার ভগবান এই সখীদের নিয়ে কত আনন্দ করছে রাসমঞ্চে। রাস ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে গেল। তখন মনে মনে চিন্তা করলো, কি ব্যাপার? শ্রীকৃষ্ণ ভগবান বলছে, কি ব্যাপার আমার রাস চাকা বন্ধ হয়ে গেল? নিশ্চয় কেউ আসছে বোধহয়, মনে হয়। কেন বন্ধ হবে? আমি সখীদের নিয়ে নাচ গান করছি, আনন্দ করছি। রাসের চাকা বন্ধ হয়ে গেল। তখন কৃষ্ণ তখন ধ্যানে বসলো, দেখি তো কে আসছে। এই শিব ভোলানাথ একখানা শাড়ি পরে রাসমঞ্চে কিভাবে ওখানে যাবে? রাসমঞ্চের সব তো মেয়েরা, ওখানে তো পুরুষের কারবার নাই শ্রীকৃষ্ণ ভগবান ছাড়া। এ তখন কি করলো, শাড়ি পরে ওই মঞ্চে উঠে গেছে। যখনই উঠে গেছে রাসমঞ্চ বন্ধ হয়ে গেল। তখন শ্রীকৃষ্ণ ভগবান তখন খুঁজিতে লাগিল, মাথার ঘুমটা খুলে খুলে দেখছে, দেখি তো কে আসছে। এ শিব ভোলানাথ যায়, দেখছে এটা অনিল মহন্ত দাড়ি, আর এবার বড় বড় দাড়ি। এটা ঠিক শিব ভোলানাথ। তুমি শিব? শ্রীকৃষ্ণ ভগবান বলছে, এই তুমি তো শিব, তুমি কেন এই মঞ্চে আসছো? তোমার এতই শোক, নারীদের সখীদের নিয়ে আমি খেলা করছি, নাচ গান করছি, আনন্দ করছি, তুমি এই নারীর মঞ্চে কেন আসলা? এই নারীর মঞ্চে কেন আসলা? তোমার এতই তোমার শোক, তাহলে তুমি নারী হবা? শ্রীকৃষ্ণ ভগবান তখন অধিশ্রাপ দিল, যা তুমি গর্ভবতী হয়ে যাও। শিবের তখন এই অনিল মহন্ত শিব ভোলানাথ আস্তে আস্তে এই পেটটা ফুলে আসে। হ্যাঁ, তুই তো আমার থেকে বেশি জানিস। শিব ভোলানাথের যখন বললো, শ্রীকৃষ্ণ ভগবান বললো, তোমাকে অভিশ্রাপ দিচ্ছি, তুমি গর্ভবতী হয়ে যাও। তোমার এতই তোমার নারী ছদ্মবেশে তুমি একটা পুরুষ, তুমি এই নারীর রূপ ধরে চলে আসছো, যাও, তোমাকে অভিশ্রাপ দিলাম। দিয়ে গর্ভবতী হয়ে গেল বাবা। আস্তে আস্তে পেটটা ফুলে আর ডাইস হয়ে যায়। তখন চিন্তা করলো শিব ভোলানাথ, তখন চিন্তা করলো কি করা যাবে? আমার তো 8 মাস 9 মাস তো হতে চললো, আমি কেমন করে আমার প্রসব হবে? আমার তো রাস্তা নাই, কিভাবে প্রসব হবে? এ মনে মনে চিন্তা করছে। হ্যাঁ, মনে মনে চিন্তা করছে। যখন ব্যথা উঠেছে, পঞ্চবটি বনে গিয়ে জঙ্গলের মধ্যে ওইখানে চলে গেল, পুরা প্রসব এই ব্যথা করছে। এ মনে মনে চিন্তা করছে, আমার তো রাস্তা নাই। তখন মনে মনে চিন্তা করলো, মুদিখানা দোকান থেকে একটা 2 টাকা দামের ব্লেড কিনে নিয়ে এসে নিজে নিয়ে মুদিখানার দোকান থেকে 2 টাকা দিয়ে একটা ব্লেড কিনলো। কিনে একেবারে দেখবেন পুরুষের দেখবেন একটা সেলাই করা আছে জায়গা, আজকে দেখবেন না কালকে দেখবেন সেলাই করা আছে, যেভাবে টেলার মেশিন সেলাই, কাপড় চোপড় সেলাই, ওইভাবে এই বেলেট দিয়ে ফাঁক করে দিল। যখন পঞ্চবটি বনে গিয়ে ওই বেলেট দিয়ে ফাঁক করে দিল, ওইখান থেকে শিবের প্রসব হয়ে গেল। আমি নিবারণ পাল নারদ, তখন আমার কে দুধ খাওয়াবে? শিব ভোলানাথ।
তখন আমি কি করছি, কান্নাকাটা করছি, কা 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 কা, মা 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 মা। কে দিবে দুধ? দুধ কে খাওয়াবে? খাওয়াবে কেউ? কেউ খাওয়াতে পারছে না। তখন বলছে মা 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 মা। তখন থেকে আমার শিব, আমি নারদ, ওই দিন থেকে আমার মামা হলো। আর কিছু বলবো? আর বলবো না। মামার কথা থেকে জন্ম হয় ওই শিব ভোলানাথের পেট থেকে। এই পেট কি কারণে মহাদেবের লিঙ্গ পূজা হয়? কি কারণে মহাদেবের লিঙ্গ পূজা হয়? শরৎ বলে শুনতে বড় লাজ, দেবতা মানুষের হয় গোপনে কাজ। আর শরৎ বলে শুনতে বড় লাজ, দেবতা মানুষের হয় গোপনে কাজ। আমি এসব তত্ত্ব না জানিলে, আমার এসব তত্ত্ব না জানিলে হবে আমার জানার আমার ইচ্ছা হয়। কি কারণে মহাদেবের লিঙ্গ পূজা হয়? 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 কি কারণে